ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি শুরু করব অনুপাত সমানুপাত। ওকে, আমরা অলরেডি 4টা টপিক কমপ্লিট করছি, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। আজকে থেকে আমরা শুরু করব অনুপাত সমানুপাত। আস্তে আস্তে আমরা অনুপাত সমানুপাতের যত রকমের প্রবলেম হয় সমস্ত রকমের প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, চলো প্রথমে একটু অনুপাতের কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। অনুপাত, হ্যাঁ, অনুপাত কি? অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির লঘিষ্ঠ আকার। হ্যাঁ, সমজাতীয় রাশি বলতে আমি এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরো, ছোট করে আমরা একটু কনসেপ্টটা বুঝে নিই, তারপর অবশ্যই আমরা প্রবলেম সলভ করবো। ওকে, আসো। সমজাতীয় রাশি বলতে কি, মনে করো এ আর বি দুইজন ব্যক্তি। হ্যাঁ, সাপোজ এ এর ওজন হচ্ছে 40 কেজি আর বি এর মনে করো উচ্চতা হচ্ছে 160 সেমি। মনে করো উচ্চতা হচ্ছে 160 সেমি। এবার প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কি রেশিও করা যাবে? অ্যান্সার হচ্ছে না। কেন? এটা হচ্ছে ওজন, এর ওজন হচ্ছে 40 কেজি আর বি এর উচ্চতা হচ্ছে 160 সেমি। দুইটা আলাদা আলাদা রাশি। এটা ওজন, এটা উচ্চতা, এদের মধ্যে অনুপাত বার করা সম্ভব নয়। দুইটা সমজাতীয় রাশি হইতে হবে। সমজাতীয় রাশি বলতে আমি যদি বলি এ এর ওজন 40 কেজি আর বি এর ওজন 50 কেজি, এবার কি রেশিও বার করা যাবে? অবশ্যই বার করা যাবে। দুইটা সমজাতীয়, এটা ওজন, এটা ওজন। এবার এদের যদি লঘিষ্ঠ আকার করো, কেজি কেজি ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল, তার মানে কত হবে? 4:5। ঠিক না? লঘিষ্ঠ আকার ছোট করবে, ছোট। ওকে, তার মানে এ আর বি এর বয়সের অনুপাত কত? 4:5। আর যদি বি এর উচ্চতা নাও তাহলে এ এর উচ্চতা নিতে হবে। সাপোজ মনে করো বি এর উচ্চতা 160 সেমি, এর উচ্চতা মনে করো 145 সেমি। ওকে, অনুপাতের কোনো একক থাকে না, সেমি সেমি ক্যান্সেল। তাহলে 5 দিয়ে যদি ছোট করো, 5 দুগুণে 10, 4 45, 5 9 45, 5 দিয়ে ছোট করলে 3 5 15, 5 দুগুণে 10। ওকে, ঠিক না? তাহলে দুইটা সমজাতীয় রাশির লঘিষ্ঠ আকারকে আমরা কি বলবো? অনুপাত। দুইটা সেম রাশি হইতে হবে, এটা ওজন হলে এটা ওজন হইতে হবে, এটা উচ্চতা হলে এটা উচ্চতা হইতে হবে, প্রথমেরটা বয়স হলে পরেরটাও। দুইটা না, তিনটার ক্ষেত্রে হইতে পারে সেম। হ্যাঁ, দুটি বললে ভুল হবে, বা তার বেশি, দুইটাই হইতে পারে বা তার বেশি। হ্যাঁ, সমজাতীয় রাশির অনুপাত। তবে দুইটা রাশির যদি অনুপাত করো না, ইস্টু মানে দুইটা রাশির অনুপাত এ আর বি এর অনুপাত 4:5, তার মানে 4/5। তাহলে দুইটা বললে ভুল হবে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে। মোট কথা রাশিগুলো সমজাতীয় রাশি হইতে হবে। তবে দুইটা রাশির যদি অনুপাত বার করো তাহলে এটা রেশিও মানে 4:5 মানে 4/5। বুঝুনি কি বললাম? মনে করো এ আর বি, এদের কি হলো বলো দেখি? ওজন অনুপাত 4:5 না? তাহলে এটারে বলতে পারো এ বাই বি। তাহলে অনুপাত মানে দুইটা রাশির ক্ষেত্রে 4/5। তাহলে দুইটা রাশির অনুপাত মানে দুইটা রাশির ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশগত মান হচ্ছে এইটা। ঠিক না? দুইটা রাশির ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে তুমি প্রকাশ করতে পারবে না। ওকে, দুইটা রাশির যদি অনুপাত করো, প্রথমটাকে বলা হয় পূর্বপদ আর পরেরটাকে বলা হয় উত্তরপদ। হ্যাঁ, ওকে, প্রথমেরটা পূর্বপদ, পরেরটা উত্তরপদ। পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, এগুলোকে বলা হয় লঘু অনুপাত। আর প্রথমেরটা যদি বড় হয়, মনে করো 3:2, 5:4, আর পরেরটা যদি ছোট হয় তখন সেগুলোকে বলা হয় গুরু অনুপাত। হ্যাঁ, আর দুইটাই যখন সমান হবে না, প্রথমেরটা আর পরেরটা দুইটাই যদি সমান হয়, যেমন 4:4, ক্যান্সেল করলে আলটিমেট 1:1 আসবে। দুইটাই সেম হলে 1:1, এটাকে বলা হয় সাম্যানুপাত। ওকে, সমানুপাত কি পরে যাচ্ছি। তাহলে দুইটা অনুপাত মানে দুইটা রাশির অনুপাত মানে এটার ফ্র্যাকশন আকারে তুমি লিখতে পারো। একই না? প্রথমেরটা ছোট হইলে লঘু অনুপাত, পরেরটা বড় হইলে গুরু অনুপাত। এত না জানলেও চলবে। ওকে, সে দুইটা না, তিনটা, চারটা, যে কোনো হইতে পারে, মোট কথা সমজাতীয় রাশির অনুপাত হইতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস কি, তাহলে আমি যদি বলি এ আর বি এর বয়সের অনুপাত 2:3, তাহলে অনুপাত একটা জিনিস আমি তোমাদের পার্সেন্টেজ করার সময় বলছিলাম, অনুপাত, পার্সেন্টেজ, ভগ্নাংশ,
তারপর হচ্ছে কিছু যে রিলেটিভ টার্ম, দ্বিগুণ, তিনগুণ, এগুলো হচ্ছে সব কি বুঝায় বলো দেখি? এগুলা হিন্টস দেয়, এক্সাক্ট না, হিন্টস দেয়। এর বয়স আর বি এর বয়সের অনুপাত 2:3, তার মানে এর বয়স 2 ভাগ হলে বস বি এর বয়স হবে 3 ভাগ। মানে এর বয়স যদি হয় 2 মিনিট, বি এর বয়স হবে 3 মিনিট। তার মানে এর বয়স 2 বছর না, 2 ইউনিট। এটা আর এক্সাক্ট বলে মনে করো এর বয়স হচ্ছে 12 বছর, তাহলে 2 এর ভ্যালু যদি 12 হয় কয় গুণ বলো দেখি? 6 গুণ না? তাহলে 3 এর ভ্যালু কত হবে? তুমি বলবে এটাও 6 গুণ। 6 গুণ মানে স্যার 2 এর ভ্যালু 12, তার মানে 1 এর ভ্যালু 6, তাহলে বি এর বয়স 3 ভাগ, 3 এর ভ্যালু 3/6। একই না? তাহলে অনুপাত মানে তোমাকে হিন্টস দেয়। অনুপাত, ফ্র্যাকশন, ভগ্নাংশ এগুলো একই জিনিস, রাইট? চলো আরেকটা হয় সমানুপাত। সমানুপাত মানে দুইটা অনুপাত আর কি। হ্যাঁ, মনে করো আমি নিলাম এরকম, মনে করো 12, 18, তারপরে নিলাম মনে করো 20, 30। এগুলা সমানুপাত। সমানুপাত মানে প্রথমের দুইটার অনুপাত তারপরে দুইটার অনুপাত যদি সেম হয়, প্রথমের দুইটার অনুপাত আর পরের দুইটার অনুপাত, প্রথমের দুইটার অনুপাত করো তো 6 দিয়ে ক্যান্সেল করো, 6 দুগুণে 12, 3 6 18, আর এখানে ক্যান্সেল করো 10 দুগুণে 20, 3 2 30, সেম না? তাহলে প্রথমের দুইটার অনুপাত আর পরের দুইটার অনুপাত যদি সেম হয় তখন সেটাকে আমরা বলি সমানুপাত, রাইট? কি বলা হয় সেটাকে? সমানুপাত। আরেকটা হয় ক্রমিক সমানুপাত। এটার উপর নেক্সট টাইমে আমরা প্রবলেমও করব। আচ্ছা, এটার আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তো মনে করো তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আরেকটা এক্সাম্পল কি নেই ভাই? মনে করে নিই 8, 12, আরেকটা 18, 27। বলো দেখি এই দুইটার অনুপাত করো, 8 আর 12 অনুপাত। 4 দুগুণে 8, 3 4 12, 2:3। এটা আর যদি অনুপাত করো, 9 দিয়ে ছোট করো, 3 9 27। প্রথমে দুইটার অনুপাত 2:3, পরের দুইটার অনুপাত 2:3, তখন এগুলাকে বলা হয় সমানুপাত। এই সমানুপাতের ক্ষেত্রে ক্রমিক সমানুপাতে পরে যাচ্ছি, খেয়াল করবে ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করো, 12 আর 30 গুণ করো, কত হয়? 360। আবার মাঝখানে দুইটা গুণ করো, তাও 360, সেম। সমানুপাতের ক্ষেত্রে তুমি লিখতে পারো প্রথম ইন্টু লাস্ট, ফার্স্ট ইন্টু লাস্ট সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। এগুলা থেকে পরে আমরা নেক্সট টাইমও প্রবলেম করব। কখনো দ্বিতীয় চারটার মধ্যে 3টা থাকবে, যে কোনো একটা বার করতে বলবে, দ্বিতীয় বার করো, চতুর্থ বার করো, তাহলে এদের মধ্যে সম্পর্কটা মনে রাখবে ফার্স্ট ইন্টু লাস্ট সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। কেন এরকম কেন হয়? এরকম আর কি, প্রথম দুইটার অনুপাত সমান সমান পরের দুইটার অনুপাত। হ্যাঁ, লিস্ট থাকলে বাই দিয়ে লেখা যায় না? প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ। তাহলে বজ্রগ্রহণ করলে প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়, রাইট? আর ক্রমিক সমানুপাত কোনটা? সেম কনসেপ্ট। ক্রমিক সমানুপাত মানে হচ্ছে তিনটা সংখ্যা থাকে, তিনটা সংখ্যার ক্ষেত্রে আমি যদি বলি, আর বেশি হইতে পারে, আমি 3টা দিয়ে এক্সপ্লেন করছি। মনে করো 9, 12, 16। প্রথমে দুইটার অনুপাত করো তো 9 আর 12 অনুপাত করো, আর পরের দুইটা মাঝখানেরটা দুইবার নিবে, 12:16। 9 আর 12 রেশিও 3 3 9, 3 4 12, তার মানে 3:4। তারপরের দুইটার অনুপাত 3 4 12, 4:4 4 16, 3:4। প্রথমের দুইটার অনুপাতও 3:4, পরের দুইটার অনুপাতও 3:4, তার মানে এগুলা ক্রমিক সমানুপাত। ওকে, কারো যদি অসুবিধা হয় আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। 5, 10, 20। প্রথমের দুইটা রেশিও করো 5:10, তারপরে দুইটা রেশিও করো 10:20। প্রথমে দুইটার অনুপাত কত হয়? 1:2, আর পরে দুইটার অনুপাতও কত হয়? 1:2। ওকে, আসো তাহলে অনুপাত মানে দুইটা বা তার বেশি সমজাতীয় রাশির অনুপাত। আর যখন এটা প্রথম দুইটা আর পরের দুইটার অনুপাত সেম হয় তখন সমানুপাত, আর মাঝখানেরটা দুইবার ইউজ হলে তখন সেটাকে আমরা কি বলি? ক্রমিক সমানুপাত, রাইট? আসো আমরা আস্তে আস্তে প্রবলেম সলভ করতে থাকি, আস্তে আস্তে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। A:B, 2:3, B:C, 5:7, তাহলে এটা দুই ভাবে করতে পারো। প্রথম মনে করো নর্মাল প্রসেস, A:B, C লিখে নিলাম। হ্যাঁ, A:B কত? 2:3, আর B:C কত? 5:7, এটা নেক্সট লাইনে লিখলাম। হ্যাঁ, চলো আরেক ভাবে দেখাচ্ছি। এভাবে দুইটা অনুপাত 2 লাইন লিখবে, তিনটে অনুপাত থাকলে 3 লাইনে লিখবে, তারপর দেখবে কোনটা ফাঁকা আছে, রাইট? এখানে দেখো সি এর ঘর ফাঁকা আছে, তাহলে পাশে 3 আছে, এখানে 3 বসিয়ে দাও। এখানে দেখলাম আরে বি এর ঘর ফাঁকা আছে, তাহলে পাশে 5 আছে, এখানে 5 বসিয়ে দাও।
এবার উপর থেকে নিচ বরাবর যদি গুণ করো তার মানে 5 দুগুণে 10, আর এখানে যদি উপর থেকে নিচ বরাবর গুণ করো 3 5 15 ইস্টু, আর এখানে যদি উপর থেকে নিচ বরাবর গুণ করো তাহলে বলবে 3 7 21। উপর থেকে জাস্ট নিচ বরাবর গুণে 5 দুগুণে 10, 3 5 15, 3 7 21। তাহলে দুটো অনুপাত 2 লাইনে লিখবে, তিনটা অনুপাত থাকলে 3 লাইনে লিখবে, কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। ফাঁকা থাকলে দেখবে এর বাদিক বা ডান দিকে কে আছে সেটাই বসিয়ে দিবে। ওকে, এটাতে যদি বলো নরমাল কনসেপ্ট কি, তাহলে কনসেপ্ট হচ্ছে দেখো a:b আর কি দেওয়া আছে বলে দেখি b:c, এটাই आंसर কিন্তু 10:15:21, তার মানে অপশন এ, রাইট। চলো মনে করো 2:3 আছে আর b আছে কত 5:7। যদি বলো না স্যার আমি এইভাবেই করব না, তাহলে দেখো b এইখানে 3 আর এখানে কত 5, তাহলে b এর ভ্যালু একবার 3 ইউনিট আরেকবার 5 ইউনিট এরকম তো হইতে পারে না। b এর ভ্যালু হয় 3 হবে নয় কি হবে 5 হবে, যে কোনো একটা হবে। তাহলে আমরা কি করব b কে সমান করি, দুই জায়গায় দুই রকম হইতে পারে না। b এর ভ্যালু 3 আছে, এটারে 5 দিয়ে গুণ করো তার মানে কত হবে 3 5 15, আর এটারে 3 দিয়ে গুণ করো তাহলে এটাও কত হবে 3 5 15, ঠিক না। এটা 5 গুণ হলে পাশেরটারও কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, 5 দুগুণে 10, আর এটা 3 গুণ হলে পাশেরটাও 3 গুণ, সরি এটা 5:3 না, 5 কত ছিল 7 না, হ্যাঁ এটাও 3 গুণ হবে তার মানে 3 7 21। তাহলে এবার দেখো b এখানেও 15 এখানেও 15, তার মানে a:b:c কত হবে, a রেশিও 10:b এর রেশিও 15, তাই না, আর c এর রেশিও 21। ওকে, তাহলে b দুই জায়গায় দুই রকম আছে না, এটা সমান করে দাও, অঙ্ক কমপ্লিট, রাইট। চলো আসো নেক্সট। এখানে তিনটা অনুপাত আছে, দেখো প্রথমে নরমাল প্রসেসে যদি করো a:b:c:d, তাহলে a:b কত আছে 3:4, আর b:c 5:6, এটা নেক্সট লাইনে লেখো, তিনটা অনুপাত 3 লাইনে লেখো, হ্যাঁ। আর c:d কত আছে 7:8, এটা লাস্ট লাইনে লিখে। এবার প্রত্যেকটা ঘর ফাঁকা পূরণ করতে হবে, হ্যাঁ। সি এর ঘর ফাঁকা আছে, পাশে 4 আছে, এখানে 4 বসিয়ে দাও। ডি এর ঘর ফাঁকা, পাশে 4 আছে, এখানে 4 বসিয়ে দাও। কোন ঘর ফাঁকা থাকলে এর বাদিক বা ডান দিকে কে আছে সেটা বসাবে, উপর নিচ দেখবে না কিন্তু, তাহলে প্রবলেম হয়ে যাবে বস। ওকে আসো, এখানে এর ঘর ফাঁকা, তাহলে আমরা কি করব, পাশে 5 আছে, এখানে 5 বসিয়ে দাও। এখানে দেখলাম ডি এর ঘর ফাঁকা, পাশে 6 আছে, এখানে 6 বসিয়ে দাও। এখানে বি এর ঘর ফাঁকা, পাশে 7 আছে, এখানে 7 বসিয়ে দাও, ইস্টু এখানে এর ঘর ফাঁকা, পাশে 7 আছে, এখানে 7 বসিয়ে দাও। ওকে চলো, এবার উপর থেকে নিচ বরাবর জাস্ট গুণ করবে। এখানে বলে দেখি কি চাইছে, আমার এ আর ডি চাইছে, তাহলে এ আর ডি মাঝখানের গুলো আমি করবো না, হ্যাঁ এগুলা দরকার নেই, চাই নেই। আমি শুধু কি কি করবো বলে দেখি, এ আর ডি। স্যার বাকিগুলা কেন করবো না, বাকিগুলা চাই নাই তো, শুধু এ আর ডি চাইছে, তাহলে এর এসে উপর থেকে নিচ বরাবর গুণ করবো, ইস্টু এখানে উপর থেকে নিচ বরাবর 4 গুণন 6 গুণন 8। এবার যদি বলো স্যার কেন গুণ করবে, অ্যাকচুয়ালি দুইটা বা তিনটা অনুপাতকে কম্বাইন করতে গেলে গুণই করতে হবে। আরেকটা কনসেপ্ট আমি দেখাবো, ওকে আসো। 3 দিয়ে 6 কে ক্যান্সেল করো, 3 দুগুণে 6, আর যাবে ভাই না। এখানে 5 7 35 ইস্টু 4 দুগুণে 8, 28 64, রাইট। 4 দুগুণে 8 ইস্টু 8 8 64, তার মানে কত হয় 35:64। এটা দিয়ে যে কোনো বার করা যায়, হ্যাঁ। তিনটা অনুপাত 3 লাইনে, কোনোটা ফাঁকা রাখলে বাদিক বা ডান দিকে দেখবে কে আছে সেটাই বসিয়ে দিবে। এবার মনে করো স্যার একটু অন্যভাবে দেখলে ভালো হতো না, তাহলে আসো ভাই। a:b আছে, ইস্টু গুলা কিনা বাই দিয়ে লেখে, আমরা একটু আগে দেখলাম অনুপাত থাকলে বাই দিয়ে লেখা যায়, a:b মানে a/b, তার মানে কত হবে 3/4, b:c মানে b/c কত 5/6, c:d মানে c/d, এটা কত আছে ভাই 7/8। এবার উপর থেকে নিচ বরাবর গুণ করি, উপর থেকে a/b, উপর থেকে নিচ বরাবর গুণ করেছে, ইন্টু b/c ইন্টু c/d সমান সমান এদিকে গুণ করো। তাহলে তিনটা অনুপাত বাই বাই লেখো, পর উপর থেকে নিচ বরাবর গুণ করো, 3/4 গুণন 5/6 গুণন 7/8। ওকে চলো, বি বি ক্যান্সেল, সি সি ক্যান্সেল, তার মানে a/d সমান সমান 3 দিয়ে 6 কে ক্যান্সেল করো, 3 দুগুণে 6, তাহলে 5 সাথে কত হয় 35 উপরে, আর নিচে 4 দুগুণে 8, 8 8 64। তাহলে a/d আছে, এটার ইস্টু দিয়ে যদি লেখো তার মানে কত হবে a:d সমান সমান 35:64।
ওকে 35:64। তাহলে আমি দুই ভাবে দেখলাম, ইস্টু আছে এগুলার বাই বাই দিয়ে লিখে গুণ করে দিবে। ওকে, আরো যদি শর্টকাট চাও না, আরো শর্টকাট, এটা হলো কনসেপ্ট। এটা আর যদি বলো স্যার একদম শর্টকাট, তাহলে আসো বেস্ট অল্টারনেটিভ, বেস্ট সবচেয়ে বেস্ট এই ধরনের যদি বলো, মানে প্রথমেরটা আর লাস্টেরটা যদি বলে A:D সবচেয়ে বেস্ট বললে হচ্ছে, আসো দেখার সাথে সাথে অ্যান্সার, তাহলে করতে হবে এইভাবে, প্রথমের গুলা গুণ করবে। প্রথম 3 গুণন 5 গুণন 7, কোনটা প্রথমের গুলা 3 গুণন 5 গুণন 7 যদি ফার্স্ট আর লাস্টে, আর পরের গুলা পরে 4 গুণন 6 গুণন 8, 4 গুণন 6 গুণন 8, প্রথমের গুলা প্রথমে গুণ, পরের গুলা পরে। 3 দিয়ে 6 কে ক্যান্সেল করো 2, তার মানে কত 5 7 35 ইস্টু 4 2 8 8 8 64। এটা হচ্ছে বেস্ট। তাহলে আমি তিন ভাবে দেখালাম, হ্যাঁ, তিনটা অনুপাত 3 লাইনে পরে গুণ করে দাও। আরেকটা হচ্ছে সবচেয়ে শর্টকাট, প্রথমের গুলা প্রথমে গুণ, লাস্টের গুলা লাস্টে গুণ, রাইট? আসো এনে দেখো A:B, B:C, C:D দেওয়া আছে, এবার D এর ভ্যালু দেওয়া আছে, বলছে A এর ভ্যালু কত। তাহলে এবার না এটা শর্ট প্রসেসে করি, কনসেপ্ট তো দেখালাম, প্রথমের গুলা প্রথমে গুণ, 3 গুণন 5 গুণন 8, এটা A এর ভ্যালু হবে, তাই না? এটা A। আর D এর ভ্যালু বার করতে গেলে পরের গুলা 4 গুণন 7 গুণন 9, 4 গুণন 7 গুণন 9। তাহলে আসো, সরি এটা কি লিখলাম, 3 গুণন 5 গুণন 8, তাহলে 4 দিয়ে 8 কে ক্যান্সেল করো 2, আর এখানে 3 দিয়ে 9 কে ক্যান্সেল করো 3, তার মানে কত, এখানে 5 দুগুণে 10 ইস্টু 3 সাথে 21। A এর ভ্যালু 10 ইউনিট, D এর ভ্যালু কত 21, তাহলে D এর ভ্যালু 21 ইউনিট, 21 এর ভ্যালু কত, এবার অনুপাত চাই না কিন্তু, D এর ভ্যালু 21 ইউনিট, 21 এর ভ্যালু কত 63, তাহলে 21 এর ভ্যালু যদি 63 হয় কত গুণ বলো দেখি, 3 গুণ, তাহলে এর ভ্যালু হবে 10 ভাগ, তাহলে 10 এর ভ্যালু কত হবে, তুমি বলবে আচ্ছা 21 এর ভ্যালু 63 হলে 10 এর ভ্যালু কত হবে, তুমি বলবে এটাও 3 গুণ, তার মানে 3 × 30। 21 এর ভ্যালু যদি 63 হয়, তাহলে এর ভ্যালু 10 ভাগ, 10 এর ভ্যালু কত হবে, 3 × 30। ওকে, তাহলে এটা আর তিন ভাবে সলভ করলাম না। তোমার এইটাই যদি অসুবিধা হয়, তিনটা অনুপাত 3 লাইনে করবে বা গুণ গুণ করে করবে, করতেই পারো। ওকে, প্রথমেরটায় 3টা দেখলাম, এটা ডাইরেক্ট করে দিলাম। হ্যাঁ, আসো খুব সিম্পল অঙ্ক দেখো, m is to n এত দেওয়া হলে 4m + 5n is to 4n - 5n এর ভ্যালু কত। তাহলে আসো বসিয়ে দিই ডাইরেক্ট, 4 ইনটু m এর জায়গায় m এর মান কত 3 ইউনিট, আর n এর মান কত 2 ইউনিট, এটা দিয়ে বসিয়ে দিই, কারণ এখানে অনুপাতই চাইছে। +5 ইনটু n এর মান কত 2, তাহলে 4 ইনটু m এর মান কত 3 -5 ইনটু n এর মান কত 2। তাহলে আসো, হ্যাঁ 3 4 এ কত 12, আর এখানে 5 দুগুণে 10, 12 যোগ 10 কত হবে 22, আর এখানে 3 4 এ 12 -5 দুগুণে 10, 12 থেকে 10 বিয়োগ করো 2, ছোট করো তো 11 দুগুণে 22, 2 কে 2, অনুপাত মানে লঘিষ্ঠ আকার, তার মানে অ্যান্সার কত 11:1। এরকম বললে পারবে না, সিম্পল, m এর জায়গায় m এর ভ্যালু, n এর জায়গায় n এর ভ্যালু, যোগ বিয়োগ করবে, অ্যান্সার অঙ্ক কমপ্লিট। ওকে, আসো a/b 7/9, b/c 3/5, তার মানে এটারে যদি ভাবো তিনটা লাইনে লিখে করবে, করতেই পারো। A:B, A এর ভ্যালু 7 আর B এর ভ্যালু কত 9, বা B কে দুই জায়গায় সমান করবে, এটাও করতে পারো। আর b/c 3/5, B এর ভ্যালু কত 3, আর C এর ভ্যালু কত 5, ঠিক না? ওকে, এটা দুইটা রেশিও, বাই মানে কি রেশিও, A/B মানে A:B 7:9, B/C মানে B:C 3:5, এটা ফাঁকা আছে পাশে 9 9 বসিয়ে দাও, এটা ফাঁকা আছে পাশে 3 3 বসিয়ে, বা B কে সমান করেও করতে পারো। হ্যাঁ, গুণ করো 3 7 21, 3 9 27, উপর থেকে নিচ বরাবর গুণ, হ্যাঁ 5 9 45, ছোট করা যায় না, 3 দিয়ে ছোট করো, 3 7 21, 3 9 27, 3 15 45, তার মানে বলো কত হবে 7:9:15, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? আসো 2x + 3y is to 2x - 3y = 3:2। এবার যদি বলে একদম প্রসেস, তাহলে একদম প্রসেস হচ্ছে ইস টু থাকলে বাই দিয়ে লিখবে, পুরো কোনাকুনি গুণ, তাহলে এত বাইটাই না লিখে গুণটা না ডাইরেক্ট করার চেষ্টা করি। আসো ফার্স্ট আর লাস্ট গুণ করতে হয় শর্টকাটে, যদি করে 2 আর 2 গুণ করো, 2 2 × 4x, আর মাঝখানে ইস টু থাকলে বাই দিয়ে লিখতে হয়, আর আমি একদম শর্ট প্রসেস এনে 3 দিয়ে 2 কে গুণ করো, ফার্স্ট আর লাস্ট আর মাঝখানে গুণ, মাঝখানে দুইটা, এটা 2 আর 3, 3 2 × 6x, x এর গুলো আগে করলাম। ওকে, ওকে শর্টকাটে যদি করি, হ্যাঁ 3 2 × 6x, আর এখানে কত 2 2 × 4x। ওকে, এক কাজ করো, 4x তো 12টা আগে লিখি, 2 2 × 4x, আর এখানে গুণ করো 3 2 × 6x, 12টা আগে লিখলাম, আর দুইটা সেম চিহ্ন না, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে হবে মাইনাস।
ফার্স্ট আর লাস্ট মাঝখানের গুলো, হ্যাঁ ওকে। চলো এবারও কি করবে, লাস্ট দিয়ে ফার্স্টেরটা গুণ করো, হ্যাঁ 3 দুগুণে 6y, আর মাঝখানের গুলা 3 দিয়ে 3 কে গুণ করো, 3 3 9y। এবার দুইটা আলাদা চিহ্ন না, এটা প্লাস আর এটা কি মাইনাস, দুইটা y গুলো আলাদা না, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে যোগ হবে। তাহলে 6টার থেকে 4টা বাদ দাও 2x, আর 9 আর 6 যোগ করো 15। ওকে, তাহলে x is to y কত হবে, উল্টায় দিবে জাস্ট। এদিকে টাগে 15 is to 2, এদিকে টাগে 15 15, এদিকে টাগে আর is to 2। স্যার এভাবে বুঝা গেল? তাহলে এটা তো প্রশ্নই ছিল, তুমি 2-3 লাইনে অঙ্ক কমপ্লিট করে ফেললে, হ্যাঁ 15 is to। স্যার কেউ যদি বলে না স্যার এভাবে হবে না, আমার পুরো প্রসেস দরকার, তাহলে আমি দেখাই দিচ্ছি, দেখো। তাহলে শর্টকাট প্রসেস, ফার্স্ট লাস্ট আর মাঝখানের গুলা গুণ। এবার এটা এখানে শেষ প্রসেস। যদি বলে ইষ্ট থাকলে বাই, প্রথমেরটা উপরে পরেরটা নিচে, এগুলো শর্ট বানিয়ে নেওয়ার চেষ্টা করো, হ্যাঁ। তাহলে বজ্রণ করলে 3 দিয়ে যদি করি, 3 দুগুণে 6x, 3 দিয়ে গুণ করো, 3 3 9y, আর এইদিকে 2 দিয়ে গুণ করলে কোনাকুনি 2 দুগুণে 4x, 3 দুগুণে 6y। x গুলো এক পারে নিয়ে আসো, 6x মাইনাস 4x, আর y গুলো ওই পারে গেলে যোগ হবে 6y প্লাস 9y। তার মানে 6টার থেকে 4টা বাদ দাও, 2টা x, এখানে 6টা আর 9টা যোগ করলে কত হবে বস, 15y। এবার সাজিয়ে লিখলে x x, এই y-টা এই পারে নিয়ে আসো, ভাগ হবে। ওকে, সমান সমান এদিকে 15 15ই, 2 গুণ আছে ওই পারে গেলে ভাগ, ইস্টু থাকলে ভাগ, x is to y সমান সমান 15 is to 2। ওকে, তাহলে দুই ভাবেই দেখালাম, ভাঙাইও দেখালাম। শর্টকাট প্রসেস, ফার্স্ট আর লাস্ট আর মাঝখানে গুলো, প্রথমে x এর গুলো পরে y এর গুলো, সেম চিহ্ন হইলে বিয়োগ আর আলাদা হইলে যোগ। একটা বিদ্যালয়ের হচ্ছে ছাত্রদের, হ্যাঁ এটা ছাত্রীদের হবে। একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 সমান। ছাত্র আর ছাত্রীদের সংখ্যা, এটা ছাত্রী হবে, হ্যাঁ। চলো মনে করো একটা লিখলি হইলো ছাত্রীদের, হ্যাঁ এর, এর মানে ইন্টু 10%, 10% মানে 1/10 সমান সমান ছাত্রদের, আমি কি ভুল লিখলাম কি, ছাত্রদের এর মানে ইন্টু কত অংশের সমান, 1/20 সমান। ওকে চলো, না ঠিক আছে। ছাত্রীদের, ছাত্রীদের 10%, 10% মানে 10/100 কাটাকাটি করলে 1/10 সমান সমান ছাত্রদের এর মানে ইন্টু 1/20 সমান বলছে, সমান করে দিলাম, 10 দিয়ে ক্যান্সেল করো। ওকে চলো, ছাত্রী মনে করো ওই পারে যদি দিয়ে দিই, তাহলে এই পারে কত থাকবে, আচ্ছা মনে করো ছাত্রীটাই মনে করো ওই পারে থাকতো, ভুল করলাম কি ভাই, না ঠিক আছে। তাহলে বলো দেখি ছাত্রী ওই পারে গেলে ভাগ হবে, তাহলে 2 ওই পারে যাবে, 2 ওকে 2। ওকে সমান সমান, এক তো না লিখলে হয় ছাত্র ছাত্রী, ছাত্রী ওই পারে গেলে নিচে যাবে, আর নিচে নাই মানে 1, 2 ওকে 2, হ্যাঁ বুঝতে পারলে, 2 ওকে 2 আর ছাত্রী যাবে ওই পারে, হ্যাঁ। তাহলে ছাত্র ইস্টু ছাত্রী, বাই থাকলে ইস্টু দিয়ে লেখা যায়, ছাত্র ইস্টু ছাত্রী সমান সমান বাই মানে ইস্টু 2 ইস্টু 1। আর এটা বলবো কি, পার্সেন্টে নিয়ে গেলে মনে বেশি সুবিধা হবে। মনে করো ছাত্রদেরটা আগে লিখি, ছাত্র এর কত পার্সেন্ট, 1/20 অংশ মানে কত পার্সেন্ট, পার্সেন্ট দিয়ে যদি বলে 5%, এটাই आंसर কিন্তু 2 is to 1, হ্যাঁ সমান সমান ছাত্রীদের এর 10%, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 5 দিয়ে ছোট করো, 5 দুগুণে 10, তাহলে ছাত্র ইস টু ছাত্রী কত হবে, এদিকে আগে লিখতে হয়, হ্যাঁ এদিকেরটা শর্টে যদি করো 2 2 আর এদিকে নাই মানে 1, 2 is to 1। আর এটা প্রসেস, হ্যাঁ ছাত্রীদের 10% মানে 1/10, ছাত্রদের 1/20 সমান, হ্যাঁ। তাহলে দুই ভাবেই আমি দেখলাম, পার্সেন্টও করতে পারো, ছাত্রী ওই পারে গেলে ভাগ হবে 2 2, এই যে 2 ওকে 2, 2 ওই পারে নাই মানে 1, তাহলে ছাত্র ইস টু ছাত্রী 2 is to 1। আসো, হ্যাঁ দুইটি বইয়ের মূল্য 5টি খাতার মূল্যের সমান, 3টি খাতার মূল্য 11টি পেনের মূল্যের সমান, হ্যাঁ তাহলে দুইটি বই, হ্যাঁ প্রথম লেটারটা লিখি বই লিখলে হবে না, হ্যাঁ সমান সমান 5টি খাতা, আর লিখে দিই একটু, দুইটি বই সমান সমান কত, 5টি খাতা, মূল্য আর লিখি না, শর্টকাটে লিখলাম। আর কি বলছে, 3টি খাতা, 3টি খাতা সমান সমান কত বলছে, 11টি পেন, হ্যাঁ ভাষাটা বুঝো। ওকে দুইটা বই 5টা খাতার দামের সমান, আবার 3টা খাতা 11টা কলমের দামের সমান। আমরা এখানে কি করি বলে দেখি, দুই জায়গায় কমন কি আছে, খাতা না খাতার সংখ্যা সমান করি। এখানে 5টি খাতা, এখানে 3টি খাতা, এটারে দেখো 3 দিয়ে গুণ করো, 3 5 15টি খাতা। ওকে খাতার সংখ্যা সমান করব, গুণ করে, কিন্তু এখানে 3 আছে, এটারে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 15টি খাতা, রাইট। ওকে
এটা 3 গুণ হলে এটাও কয় গুণ হবে? 3 গুণ। তার মানে 3 দুগুণে 6টি বই। ওকে, আর এটা 5 গুণ হলে এখানেও কয় গুণ হবে? 5 গুণ। তার মানে 5 এখন 55টি পেন। ওকে, চলো তাহলে খেয়াল করো 6টা বই 15টা খাতার সমান, 15টা খাতা আবার 55টি কলমের সমান। তাহলে আমি যদি বলি খাতা আর বইয়ের সমান, 6টা বইয়ের দাম, 15টা খাতার দাম, 55টা কলমের দাম সব সমান, ঠিকই না? কিন্তু খাতা এখানে চাইনি, আমার বই চাইছে। তার মানে 6টা বই কয়টা কলমের সমান? 55টি কলমের সমান বলতে পারি, তাই কি না? খাতার সমান সংখ্যা সমান কলম, 6টা বই 15টা খাতা 55টা কলম সমান। তার মানে তুমি বলবে আচ্ছা 6টা বই 55টা কলমের সমান, খাতাটা অ্যাভয়েড করলাম, খাতা চাইনি। তাহলে এখানে বলছে 110টা পেনের পরিবর্তে কয়টা বই পাওয়া যাবে? তাহলে পেন কয়টা বলছে? 110টা পেন। কলমের সংখ্যা ডাবল হলো না 2 গুণ, তাহলে তুমি বলবে আচ্ছা তাহলে বইয়ের সংখ্যাও ডাবল হবে। তাহলে 110টা কলম কয়টা বইয়ের সমান হবে? 12টা বইয়ের সমান হবে, ঠিক না? 55টা কলম যদি 6টা বইয়ের সমান হয়, তাহলে 110টা কলম কয়টা বইয়ের সমান হবে? 12টা বইয়ের সমান, ঠিক না? তাহলে কলম আর বইয়ের মধ্যে কিভাবে সম্পর্ক পাওয়া গেলে বুঝে গেল তো? খাতার সংখ্যা সমান করে দাও, তাহলে 6টা বই 55টা কলমের সমান, তাহলে 110টা কলম 12টা বইয়ের সমান, রাইট? আসো 8 আর 18 এর মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতি মানে এটা ভাঙায় যদি বলো মাঝখানেরটা কত হবে? x। মাঝখানেরটা x ধরে নিলাম, শর্ট প্রসেস আছে। এবার মধ্য সমানুপাতি মানে প্রথমের দুইটার অনুপাত, তারপরে দুইটার অনুপাত, দুইটা কি হবে ভাই? সমান হবে, ঠিক না? প্রথমে দুইটার অনুপাত 8:x, মাঝখানেরটা দুইবার ব্যবহার হবে x:18, রাইট? তাহলে ইস টু থাকলে বাই দিয়ে 8/x সমান সমান এখানে কত হবে? x/18। শর্ট প্রসেস আছে, খুব সুন্দর একটা শর্ট প্রসেস আছে, x গুণ করলে x², আর এখানে 8 আর 18 গুণ করে 144। তাহলে x এর ভ্যালু কত হবে? পজিটিভটাই নিব, স্কয়ার সরালে রুট ওভার হবে। হ্যাঁ, 144 এর বর্গমূল 12 বার 144। স্যার x কি ধরতেই হবে? অ্যান্সার হচ্ছে না। এরকম মধ্য সমানুপাতি বলে শর্ট প্রসেস কি বলে দেখি? মধ্য সমানুপাতি বলে যদিও রুট ওভার সংখ্যা দুইটার গুণফল, 8 গুণন 18। তাহলে 8 আর 18 গুণ করো, তার মানে কত হবে? রুট ওভার 144। 144 এর গুণফল 12। অনেক সময় দশমিক দশমিক দিয়ে থাকে, একটু দশমিকের ক্যালকুলেশন করে গুণটা করবে জাস্ট। হ্যাঁ, রুট ওভার সংখ্যা দুটির গুণফল। ওকে, আসো 8, 16, 24 এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে এটা আর অ্যাকচুয়াল প্রসেস যদি করো, 8, 16, 24 এর চতুর্থ সমানুপাতি কত? x ধরে নিলাম। তার মানে প্রথমে দুইটার অনুপাত, তারপরে দুইটার অনুপাত, দুইটা কি হবে? সমানুপাত, সমান হবে। এটি তো সমানুপাতি না? প্রথমে দুইটার রেশিও আর পরে দুইটা রেশিও, দুইটা কি হবে? বস সমান হবে। তাহলে 8:16 মানে 8/16 সমান সমান 24:x মানে 24/x। 8 দিয়ে 24 ক্যান্সেল করো 3, তার মানে 9 মানে x কি x সমান সমান এদিকে 3 দিয়ে 16 কে গুণ করো, 3 16 48। এটা আর আরেকটা দেখো, খুব শর্টেও করতে পারো। সমানুপাতির ক্ষেত্রে আমি কনসেপ্টও বললাম না, ফার্স্ট গুণন লাস্ট, প্রথম গুণন চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়, ফার্স্ট ইন্টু লাস্ট সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়, প্রথমেরটা ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে প্রথমেরটা কত? 8, চতুর্থ জানি না, আর দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয় কত? 16 আর তৃতীয় কত? 24। দ্বিতীয় 16, তৃতীয় কত? 24। 8 দিয়ে 24 ক্যান্সেল করো 3, তাহলে 3 আর 16 গুণ করো, তার মানে 3 16 কত? 48। তার মানে চতুর্থ সংখ্যাটা কত ভাই? 48, রাইট? হ্যাঁ কি না? আসো 11 আগেরটা 10 ছিল না? হ্যাঁ, এনে বলছে তিনটি সংখ্যার অনুপাত 5:7:9। খুব সিম্পল, অনুপাতের কম্পেয়ার। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে তিনটি সংখ্যা, প্রথমটা 5 ভাগ, দ্বিতীয়টা 7 ভাগ, তৃতীয়টা 9 ভাগ। বলছে প্রথম আর তৃতীয় যোগ করো, প্রথম আর তৃতীয় যোগ করে কত হয়? 5 আর 9 যোগ করো, কত হয়? 14 ভাগ। আর দ্বিতীয় সংখ্যাটা কত ভাগ? 7 ভাগ। প্রথম আর তৃতীয় দুইটা যোগ করো, প্রথম আর ফার্স্ট আর লাস্ট যোগ করলাম, এটা কত ভাগ হয়? 14 ভাগ। আর দ্বিতীয়টা কত ভাগ ভাই? 7 ভাগ। এবার আমি যদি বলি প্রথম আর দ্বিতীয়টার যোগফল, তৃতীয়টার যোগফল দ্বিতীয়টার থেকে কত বেশি? কত বেশি? প্রথম আর তৃতীয়টা যোগ করলে 14 ভাগ, আর দ্বিতীয়টা হচ্ছে মাত্র 7 ভাগ। তাহলে প্রথম আর তৃতীয়র যোগফল বেশি, ঠিক না? দ্বিতীয়টা আর থেকে বেশি না? কত বেশি? এটার থেকে এটা মাইনাস করলে 7 ভাগ। বুঝতে পারলে? প্রথম আর তৃতীয়টার যোগফল দ্বিতীয়টার থেকে 7 ভাগ বেশি, আর প্রশ্নে কত বেশি বলছে? 49 বেশি, ঠিক না? তাহলে প্রথম আর তৃতীয়টার যোগফল 7 ভাগ বেশি, আর প্রশ্নে বলছে 49 বেশি। তার মানে ভাই 7 এর ভ্যালু তো 49। তাহলে 7 ভাগ মানে যদি 49 কে বোঝায় কত গুণ? 7 গুণ।
তাহলে বলছে সংখ্যা তিনটির যোগফল কত, সংখ্যা তিনটা যোগ করো, 7 5 12 আর 9 21, সংখ্যা তিনটার যোগফল হচ্ছে 21 ভাগ। তার মানে তোমরা বলবে আচ্ছা 21 এর ভ্যালু কত, 7 ভাগ মানে যদি 49 কে বোঝায় তাহলে 21 এর ভ্যালু কত হবে ভাই, এটারও 7 দিয়ে গুণ করো, 7 কে 7, 7 দুগুণে 14। ওকে, 7 এর ভ্যালু যদি 49 হয়, তিনটা সংখ্যার যোগফল 21 ভাগ 21 এর ভ্যালু কত হবে 147। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি আরো 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তাহলে এখন ছাত্র ছাত্রীর অনুপাত কত, তাহলে ছাত্রের সংখ্যা কত ভাগ, 13 ভাগ, আর ছাত্রীর সংখ্যা 11 ভাগ, তাহলে ছাত্র ছাত্রী দুইটা মিলে কত ভাগ বলো দেখি, 24 ভাগ। খুব সিম্পল অঙ্ক ভাই, হ্যাঁ, জাস্ট অনুপাত গুলা ভাঙাও। টোটাল ছাত্র 13 ভাগ, ছাত্রী 11 ভাগ, টোটাল কত ভাগ বস, 24 ভাগ। আর প্রশ্নে টোটাল ছাত্র ছাত্রী কত বলছে, 504। তুমি বলবে আচ্ছা তাহলে 24 এর ভ্যালু তো 504, টোটাল ছাত্র ছাত্রী 24 ভাগ, 24 এর ভ্যালু যদি 504 হয় কত দিয়ে গুণ করলে আসে, 24 দুগুণে 48, 2 24, 24 ওকে 24। তাহলে সেম ভাবে 13 এর ভ্যালু কত হবে, তুমি বলবে এটাও 21 গুণ, তাই না, মানে একের ভ্যালু 21 আর কি, 21 দিয়ে গুণ করলে কত হয় 273। একই ভাবে 11 এর ভ্যালু কত হবে, তুমি বলবে এটাও 21 গুণ, গুণ করলে কত হয় ভাই 231, রাইট। তার মানে ছাত্র সংখ্যা 273, ছাত্রী আগে ছিল 231, এখানে আরো কতজন ভর্তি হবে, 12 জন ভর্তি হবে, তাহলে ভর্তি হলে কত হবে 243, ঠিক না, আগে 231 এখন 12 জন বাড়বে 243, তার মানে ছাত্র তো 273ই আছে, আর এখন ছাত্রীর সংখ্যা বেড়ে কত হলো 243। এবার বলছে তাহলে বলো দেখি এখন নতুন রেশিও কত হবে, তাহলে নতুন রেশিও কত হবে, ক্যান্সেল করো, ক্যান্সেল করলে 91 আর এখানে ক্যান্সেল করলে 81, রাইট। ছাত্র 273, ছাত্রী ছিল 231, এখন 12 জন বাড়লে 243, রেশিও করলে 91:81, বলো হ্যাঁ কি না। চলো 513, তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6, 8 বছর আগে তাদের বয়স 8 ভাগ 7 ভাগ আর কত বলছে 6 ভাগ, তাহলে তাদের টোটাল বয়স কত বলে দেখি, টোটাল বয়স হচ্ছে 21 ভাগ, তাই না, কিন্তু এটা বর্তমান না, এটা কয় বছর আগের বয়স বলে দেখি, 8 বছর আগে তাদের টোটাল বয়স কত 21, এটার ভ্যালু কিন্তু 171 না, কেন স্যার, কারণ এটা 8 বছর আগের বয়স আর এটা বর্তমান বয়স। একটা জিনিস খেয়াল করো তো, বর্তমান বয়স যদি 171 হয় তাহলে 8 বছর আগে বয়স কত ছিল, কম ছিল, কত কম ছিল বলো দেখি, 3 জন ব্যক্তি না, প্রত্যেকের বয়স 8 করে কমবে, প্রথম ব্যক্তিরও 8 বছর কমবে, দ্বিতীয় ব্যক্তিরও 8 বছর, তৃতীয় ব্যক্তিরও 8 বছর, প্রত্যেকের যদি 8 বছর করে কমবে তাহলে 3 জনের কত বছর কমবে, 3 8 24 বছর, ঠিক না, সবার বয়স 8 করে কমবে ভাই, তাহলে 3 জনের জন্য 24 বছর কমবে, তাহলে 8 বছর আগে টোটাল বয়স কত ছিল, এটার থেকে 24 মাইনাস করো, তাহলে তুমি বলবে 8 বছর আগে টোটাল বয়স কত ছিল 147, ঠিক না, বর্তমান বয়স 171 হইলে 8 বছর আগে বয়স কম ছিল, কত কম, 3 জনের জন্য 24 বছর কম, ক্লিয়ার কি, কানেক্ট করতে পারছো, তার মানে এটাও 8 বছর আগের বয়স, এটাও 8 বছর আগের বয়স, 21 এর ভ্যালু 147, কত বছর বয়স 7 গুণ, তাহলে কনিষ্ঠ কে সবচেয়ে ছোট কে না, তাহলে 6 এর ভ্যালু কত হবে, এটাও 7 গুণ, 6 7 42, তাহলে কনিষ্ঠ ব্যক্তির এটা বর্তমান বয়স না, এটা কিন্তু 8 বছর আগের রেশিও, 8 বছর আগে বয়স ছিল 6 ভাগ, 6 এর ভ্যালু যদি 42 হয়, 8 বছর আগে বয়স 42 হলে বর্তমান বয়স 8 বাড়বে, তোমার বয়স 8 বছর আগে 42 ছিল, তাহলে বর্তমান বয়স 8 বাড়বে, তার মানে কত হবে বস 50, বলো হ্যাঁ কি না, তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স 50। দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8, যদি এর আয় 25 লাখ বেশি হয় তাহলে অনুপাত হয় 5:4, এই ধরনের অঙ্কে খেয়াল করো, এটা এ আর এটা বি, এর অনুপাত, এর আয় বাড়বে, সিম্পল, সে বাড়ুক বা কমুক, মোট কথা যদি চেঞ্জ হয় আর কি, এ পরিবর্তন হবে তাহলে বি কে ফিক্সড বানাবে, তার কেন, বি এর আয় বাড়বেও না কমবেও না, তাহলে বি এর আয়কে ফিক্সড করবে, যদি বি পরিবর্তন হয় তাহলে এ কে ফিক্সড করবে, ঠিক না, এর আয় পরিবর্তন হবে তাহলে বি এর আয় সেম থাকবে, সেম, আগে 8 ছিল এটারও 8 বানাও, 2 দিয়ে গুণ করে 4 দুগুণে 8, এটা 2 গুণ হলে সেম ভাবে এটাও 2 গুণ, 5 দুগুণে 10, ঠিক না, তাহলে বি এর আয় আগেও 8 ভাগ এখনো 8 ভাগ, এর আয় আগে ছিল 5 ভাগ এখন বেড়ে 10 ভাগ হলো, কত ভাগ বাড়লো বলে দিকে মাইনাস করো, 5 ভাগ বাড়ে, ঠিক না, এর আয় আমরা ইউনিট দিয়ে বের করলাম 5 ভাগ বাড়ে, আর প্রশ্নে বলছে কত লক্ষ টাকা বাড়ে, 25 লক্ষ বা 25 লাখ টাকা বাড়ে, ঠিক না, তাহলে 5 ভাগ মানে কত লাখকে বোঝাচ্ছে, 25 লাখকে কত গুণ, 5 গুণ, ঠিক না, ইউনিট দিয়ে বার করলাম 5 ভাগ বাড়ে, রিয়েল ভ্যালু দিয়ে বললে 25 লাখ বাড়ে, 5 ভাগ মানে যদি 25 লাখকে বোঝায় তাহলে বি এর ইনকাম হচ্ছে 8 ভাগ, তাহলে 8 এর ভ্যালু কত, তুমি বলবে আচ্ছা তাহলে এটাও তো 5 গুণ হবে, 5 8 40 লাখ, 5 ভাগ মানে যদি 25 লাখকে বোঝায় তাহলে বি এর ইনকাম 8 ভাগ, মানে বি কোম্পানির ইনকাম 8 ভাগ, 8 এর ভ্যালু কত হবে 40, ওকে।
একটি বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রীর সংখ্যা রেশিও 4:5, একটা ছাত্র আর একটা হচ্ছে ছাত্রী, দুইটার রেশিও কত বলে দেখি 4:5। এটা ছিল আগে। যদি 100 জন ছাত্রী পরিত্যাগ মানে চলে যায়, তাহলে অনুপাত নিশ্চয়ই চেঞ্জ হবে। তাহলে কত হবে 6:7। তাহলে এখানে কি কনসেপ্ট হবে স্যার, খেয়াল করো, ছাত্রী পরিবর্তন হচ্ছে, ছাত্রী 100 জন ছাত্রী চলে যায় মানে কি 100 জন ছাত্রী কমবে, যেহেতু ছাত্রীর সংখ্যা পরিবর্তন হচ্ছে তাহলে আমরা কোনটা সেম বানাবো, ছাত্রের সংখ্যা সেম বানাবো। কেন সেম বানাবো, ছাত্র বাড়বেও না কমবেও না, অর্থাৎ ছাত্রের সংখ্যা সেম থাকবে বস, রাইট। কিভাবে সেম বানাই, 4 আর 6 লসাগু করে দেখো কত হয়, 12 হয় না, তাহলে এটারও 12 বানাই, 3 4 12, আর এটারে 2 দিয়ে গুণ করো, এটাও 12। ছাত্রের সংখ্যা আগেও 12 ভাগ, এখনো 12 ভাগ, এটা 3 গুণ হলে এটাও 3 গুণ, 3 5 15 ভাগ, এইটা 2 গুণ হলে এটাও 2 গুণ, 7 2 গুণে 14 ভাগ। তাহলে ছাত্রীর সংখ্যা আগে ছিল 15 ভাগ, এখন কমে কত ভাগ হলো, 14 ভাগ হলো। ছাত্রীর সংখ্যা কত ভাগ কমলো বলো দেখি, 1 ভাগ কমে, ঠিক না। ছাত্রীর সংখ্যা কত ভাগ কমছে, 1 ভাগ, আর প্রশ্নে বলছে 100 জন চলে যায়, 100 জন চলে যায় মানে প্রশ্নের ভাষা অনুযায়ী 100 জন কমবে। তাহলে আমরা বার করলাম 1 ভাগ কমবে, আর প্রশ্নের ভাষা অনুযায়ী কতজন কমবে, 100 জন কমবে। তাহলে 1 ভাগ মানে যদি 100 জনকে বোঝায় কত গুণ, 100 গুণ। তাহলে বলছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, এখানে মোট ছাত্র ছাত্রী চয় নেই, শুধু ছাত্র সংখ্যা। তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আগেও 12 ভাগ, এখনো 12 ভাগ, 12 ভ্যালু কত হবে, এটাও 100 গুণ, তাই না। 1 এর ভ্যালু যদি 100 হয় তাহলে 12 ভ্যালু 1200। তাহলে বিদ্যালয়ে কতজন ছাত্র আছে বলে দেখি, 1200 জন। বুঝতে পারছো ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, সেখানে সমস্ত সাবজেক্ট একদম ধরে ধরে করানো হচ্ছে, তাহলে এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো বাই।